Hello viewers, welcome to my channel. If you love this video, please like and subscribe my channel. Thank you. বাংলাদেশকে আজ বিশাল সুখবর দিল আইসিসি। 2019 বিশ্বকাপের টিকিট এ মাসের 24 তারিখে কেটে ফেলতে পারবে বাংলাদেশ। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল মাসের প্রথম দিনেই। এ মাসের 1 তারিখ পুনর্বিন্যস্ত হয়েছে আইসিসি র্যাঙ্কিং। 2014 সালের পর থেকে দলগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে সাজানো এই র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখে বাংলাদেশ। 1 পয়েন্ট কমে 91 পয়েন্ট হলেও আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাথেই রয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সেদিনই জানা গিয়েছিল আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে বাংলাদেশ। এক বিবৃতিতে আইসিসিও সেটা নিশ্চিত করেছেন। আজ এই সিরিজে কীভাবে নিজেদের এগিয়ে নিতে পারা মাশরাফিরা খুব সোজা। আয়ারল্যান্ডকে হারাতে হবে 2 ম্যাচেই, আর র্যাঙ্কিংয়ে 4-এ থাকা নিউজিল্যান্ডকে হারাতে হবে কমপক্ষে 1 ম্যাচে। তবে র্যাঙ্কিংয়ে 6-এ উঠে আসবে বাংলাদেশ, কারণ সংশোধিত র্যাঙ্কিংয়ে 6-এ থাকা শ্রীলঙ্কা হারিয়েছে 5 রেটিং পয়েন্ট। লঙ্কানরা 93 পয়েন্ট নিয়ে বাংলাদেশের একদম হাতের নাগালে। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে 4টি ম্যাচই জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে 97। বিশ্বকাপ তো নিশ্চিত। নতুন র্যাঙ্কিংয়ে 8-এ থাকা পাকিস্তানের পয়েন্ট 88, আর বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের প্রথম 7টি দল। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে থাকা 9-এ থাকা ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট এখন 79। ফলে বাংলাদেশ এখন ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে থাকবে 18 পয়েন্টে। 30 সেপ্টেম্বরের কাট অফ তারিখের আগে বর্তমান সূচি অনুযায়ী এই ব্যবধান কমিয়ে আনার কোনো সম্ভাবনাই নেই। মুদ্রার উল্টো দিকটাও জেনে নেওয়া যাক। এই সিরিজে যদি বাংলাদেশের ভরাডুবি হয় তবে ওয়েস্ট ইন্ডিজের সুযোগ বেড়ে যাবে। 4 ম্যাচ হারলেই পয়েন্ট নেমে যাবে 83-তে, ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি। আর যদি আয়ারল্যান্ডের কাছে 1 ম্যাচ হারে বাংলাদেশ, তবে পাকিস্তান এগিয়ে যাবে, কারণ তখন বাংলাদেশের পয়েন্ট হবে 87। আর ন্যূনতম সাফল্যটাও জোটে বাংলাদেশের, অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত 2 জয়, সেক্ষেত্রে 1 পয়েন্ট হারাবে বাংলাদেশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।